তোমার ওই ত্রিশূলের মধ্যে। আমি তোকে নিয়ে যাবো সেই উত্তর মন্দিরে। চল রে মা, চল, তুই এই মুহূর্তে উত্তর মন্দিরে। মামা বাবু, তুমি যে সুন্দরী কন্যাটিকে লুকায়িত করে রেখেছো তোমার সাধের উত্তর মন্দিরে, এই কথা আমি কিছুতে গোপনে রাখতে পারবো না। আমার মামিমার কর্ণকুহরে গিয়ে আমার মামিমাকে সব কথা বলে আসবো। নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ প্রভু নারায়ণ। গুণধার ভজ কৃষ্ণ, গুণধার নারায়ণ ভজ মনোহারি নয়ন বিরাম, ভজ মনোহারি নয়ন বিরাম। গুণধার কৃষ্ণ গুণধার ভজ মনোহারি নয়ন বিরাম, ভজ মনোহারি নয়ন বিরাম। তব চরণ তলে হেরেছি গণ, তব চরণ তলে হেরেছি গণ। তাও হে দেখা প্রভু হে সনাতন নারায়ণ। তব চরণ তলে হেরেছি গণ, তাও হে দেখা প্রভু হে সনাতন। সানি পানি পামা পামা, সানি পানি পামা পামা। ভজ মনোহারি নয়ন বিরাম, ভজ মনোহারি নয়ন বিরাম। গুণধার কৃষ্ণ গুণধার ভজ মনোহারি নয়ন বিরাম, ভজ মনোহারি নয়ন বিরাম। তাই তো ভোলানাথ কোথায় গেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না। দেখি ভোলানাথকে আমি দেখি দেখি। নারায়ণ প্রভু নারায়ণ প্রভু না। দেবর্ষী নারদ, মামিমা খুব ভালো আনন্দ আছো? বলো বলো বাবা, কিছু খবর আছে কি? মামিমা তার আগে বলো তো মামিমা, তুমি কি ভালো আছো মামিমা? কেন বাবা, আমার আবার কি হয়েছে? আমি তো নিশ্চয়ই ভালো আছি। ও মামিমা, কিন্তু এত সকাল বেলা কেন আজ আকুল হয়ে ছুটতে ছুটতে আপনার এই কৈলাস শিহরে এলাম, সে কথা জিজ্ঞাসা করবেন না। আচ্ছা বলো দেবর্ষী,
কিসের কারণে এসছে কৈলাস করে? নারায়ণ প্রভু নারায়ণ। ও মামিমা, আমি অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছি, সে কথা কিন্তু মামিমা আমি তোমাকে বলতে আমি চলে আসি। সত্য করে বলো বাবা, কিসের কারণে এখানে এসেছে বলো। মামিমা তাহলে ভয়ে ভয়ে করে বলছি মামিমা। শোনো মামিমা শোনো, ওই আমার মামা বাবু। মামা বাবু? মামা বাবু কি হয়েছে বলো। আমার মামা বাবু তোমার স্বামী গো স্বামী, আমার মামা বাবু তোমার স্বামী গো স্বামী কোথা হতে একটা সুন্দরী কন্যাকে নিয়েছে, কোথা হতে একটা সুন্দরী ফুটফুটে কন্যাকে নিয়েছে তোমার ওই সাথের উত্তরে মন্দিরে, তাকে লুকাই। সত্য করে বলছিস তো বাবা? ওই দেবর্ষী মামা ভাগ্নে বলল পথে চাষাবাদ করতে গেলে তার কষ্ট কষ্ট করে আমি তাকে ফিরে এনেছি বললে আর শিকারে আমার তোর মা বাবু। সত্য করে বলতে পারছি কি হয়েছে? মামিমা আমি জানতাম মামিমা, আমি এত কষ্ট করে ছুটতে ছুটতে এই কৈলাস শিখরে এলাম, এই অধমী সন্তানের কথা তোমার বিশ্বাস হবে না। বেশ মামিমা বেশ, তুমি যখন আজকের আমার কথা বিশ্বাস করলে না মামিমা, আমি এই কৈলাস শিহর পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি মামিমা। আর সময় যাবার সময় শুধু একটা কথা বলে যায় ওগো মামিমা, শুধু একটা কথা বলে যায় ওগো মামিমা। ওগো মামিমা তোমার বিশ্বাস হবে না, না গো নারায়ণ প্রভু নারায়ণ। এই নারদ বেটা কথা ওগো মামিমা, এই নারদ বেটা কথা নারায়ণ। সত্য করে বল বাবা, সত্য করে বল, এটা কি ঠিক? মামিমা ওগো মামিমা বিশ্বাস হবে না, ওগো মামিমা বিশ্বাস হবে না, নারদ বেটা কথা ওগো মামিমা, নারদ বেটা কথা। নারায়ণ প্রভু তোমার মনে আছে কি মামিমা বললু কারোই মাঠে, তোমার মনে পড়ে কি মামিমা বললু কারোই মাঠে, হীরা কুচুনির প্রেমে মামা বাবু গিয়েছিল মেতে, মামা গিয়েছিল মেতে। তোমার মনে পড়ে কি মামিমা বললু কারোই মাঠে, হীরা কুচুনির প্রেমে মামা বাবু গিয়েছিল মেতে, মামা গিয়েছিল মেতে। সেদিনের কথায় আমার, সেদিনের কথায় আমার আজও মনে হয় মামিমা নারদ বেটা কথা ওগো মামিমা, নারদ বেটা কথা ওগো মামিমা বিশ্বাস হবে না, ওগো মামিমা বিশ্বাস হবে না, নারদ বেটা কথা ওগো মামিমা, নারদ বেটা কথা মামিমা। ওগো মামিমা
ঘটনা কি সত্য করে বল। শোনো মামিমা শোনো, এই অধমে সন্তানের কথা যখন তুমি আজ বিশ্বাস করলে না, এই কৈলাসহরে আমি আর থাকবো না। আমার মোটে থাকতে ইচ্ছে করছে না, আমি চলে যাচ্ছি মামিমা। সত্য করে বলে যা, এটা কি ঠিক কথা না মিথ্যে কথা বল? বলতে বলছি বল, আমি কষ্ট দেবাদি মহেশ্বরকে আমি নিশ্চয়ই কৈলাস করি। আবার বল, বলতে বলছি বল, সত্য ঘটনা বল মামিমা। সত্য সত্য সত্য, এই নারদ বেটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর আমার কথা যদি মিথ্যা হয়, তুমি ওই উত্তর মন্দির থেকে ফিরে এসে আমাকে প্রাণ ভরে করো মোরে অভিশাপ। পেশতে পড়ছি, তোমার কথা যদি সত্য হয় তাই আমি এখনই যাব। না আমি যাবো যে বলছি যাবো, সেই দক্ষিণ মন্দিরে কাকে লুকিয়ে রেখেছি, আমি এখনই যাবো। মামিমা, আরে যদি ওই শয়তানিকে আমার কথা মতো দেখতে পাও উত্তর মন্দিরে, তাকে তুমি কি করবে মামিমা? যা করার আমি করব, চিন্তা করো বাবা, চিন্তা করো না দেবার্থী। এই মুহূর্তে কৃষ্ণ নামে করতে করতে আমি ও তোমার পিছু 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 যাবো ওই উত্তর মন্দিরে। বলো জয় গুরু গৌরাঙ্গ রাধা রামন ব্রহ্ম সনাতন হরে। জয় গুরু রাধা ব্রহ্ম সনাতন হরে নাম। বলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম। জয় রাধা রাম ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। জয় রাধা রাম ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। পিতা পিতা গো, আজ আমরা দেখতে দেখতে উত্তর মন্দিরে এসে গেলাম। বেশ পিতা বেশ, এই মুহূর্তে তোমার কথা মতো আমি এই উত্তর মন্দিরে বসে থাকবো পিতা। হ্যাঁ রে মা মনসা, তুই এই উত্তর মন্দিরে থাকবি রে মা, এই উত্তর মন্দিরে থাকবি। পিতা আমি না আসা পর্যন্ত এই উত্তর মন্দির থেকে কোথাও বেরোবি না রে মা। শোন মা শোন পিতা, ওই কুচির পাড়া থেকে আমি কিছু ভিক্ষা করে আনতে যাচ্ছি মা, আমি ভিক্ষা করে আনতে যাচ্ছি। আমি ভিক্ষা করে এনে না আসা পর্যন্ত তুই এই মন্দির থেকে বের হবি না রে মা, বের হবি না, বের হবি না। বেশ পিতা, তোমার কথা মতো আমি এই উত্তর মন্দিরে বসে রইলাম। ভোলে না, আজ কি করছো ভোলে মা? দেবর্ষি নাদর আমাকে সত্য কথা বললো, আমি দেখবো ভোলেনাথ, আজ দেখবো তুমি দক্ষিণ মন্দিরে কাকে রেখেছ। এই মুহূর্তে আমাকে দক্ষিণ মন্দিরের দরজাটা খুলতে হবে। কে তুই? কে তুই? কথা বলছিস না কেন? কথা বলছি না কেন? তুই তাহলে কথা বলবি না? ওরে হতচ্ছাড়ি, না, আমাকে মারবে না, আমি আমি তোমার কন্যা। ওরে না, তুই আমার কন্যা না। আজ ভোলেনাথ দক্ষিণ মন্দিরে লুকিয়ে রেখেছে। কন্যা যদি হতো তাহলে আমার কাছে নিয়ে যেত, তাহলে দক্ষিণ মন্দিরে তোকে লুকাইয়ে রাখতো না। ওর হতচ্ছাড়ি, আজ আমি তোকে শেষ করে দেবো। আয় আয় আমার কাছে, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আমার কাছে। বল। না, আমি সত্য বলছি, আমি তোমার কন্যা। না, তুই আমার কন্যা নয়। আজ আমি তোকে, আজ আমি তোকে
ছোটটি আমার, আজ তুমি না দিলে আমার আমার বাবা তো কান্না করে আমি আমি সত্য বলছি মা, আমি তোমার কন্যা। ও কন্যা হো কন্যা, আজি হই গো আজি লাহ পরিচয় কন্যা হই কন্যা হই গো লাহ মোর পরিচয় কন্যা হো আর পাতালো মা যার জন্ম, পাতালে ও মা যাহার জন্ম, প্রথম নাগিনীর গর্ভে কন্যা হো আমি সত্য আর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি, এরাই আমার ভাই আর বোন কন্যা হো আর গৌরী আমার মাতা, গৌরী আমার মাতা, ভোলা মহেশ্বর হয় কি কন্যা হো কন্যা হই গো না হো মোর পরিচয় কন্যা হো পিতা পিতা মনসা মনসা কি আমি আমি মনসাকে রেখে এলাম উত্তর মন্দিরে, দেখি দেখি যাই আমার মনসার কোনো বিপদ হয়েছে কিনা। পিতা পিতা তোর পিতা এখানে আসবে না। আজ তুমি না জেনে যে আমার বাম চক্ষু অন্ধ করে দিয়েছো মা। গো পিতা, একবারটি দেখা দাও পিতা। কি? আমি তো মনসাকে রেখে এলাম উত্তর মন্দিরে, দেখি দেখি যাই মনসা তো মনে হয় বিপদ হয়েছে। আমি একই গৌরী, কেন কেন আসা এই উত্তর মন্দিরে? তোমাকে তো বারণ করেছিলাম তুমি যাবে না, তুমি যাবে না এই উত্তর মন্দিরে। সত্য করে পরিচয় দাও, এ তোমার কে? একই এই যে আমার কন্যা গৌরী। না, কোনোদিন হতে পারে না, হতে পারে না। গৌরী, হ্যাঁ, এর নাম হলো মনসা, এই আমার হলো কন্যা পদ্মা। প্রাণনাথ গো, এই যদি আমার কন্যা হবে, কেন দক্ষিণ মন্দিরে লুকায়ে রেখেছো? কেন আমার কাছে নিয়ে যাওনি? বলো বলো প্রাণনাথ। শোনো গৌরী, আমি তোমার ভয়ে নিয়ে যেতে পারিনি গৌরী। একই একই গৌরী, তুমি তুমি মনসাকে কি করছো গৌরী? রক্ত ঝরছে কেন গৌরী? কেন কেন রক্ত? আজ মাতা না জেনে না বুঝে আজ আমার বাম চক্ষু অন্ধ করে দিয়েছে। গৌরী, তুমি এ করেছো গৌরী, তুমি এ কি করেছো? করেছি। শোনো গৌরী, শোনো, কিন্তু এই কন্যাকে কে করে বিবাহ? বলো গৌরী, বলো তুমি। বলো প্রাণনাথ, সত্য বলো, এই আমার সত্যকারের কন্যা? হ্যাঁ গৌরী। বেশ, আমি নিজে হাতে যখন চক্ষু অন্ধ করেছি, ওর চিন্তা করো না, ওর বিবাহ ভার আমি নিলাম। বেশ গৌরী, তাহলে তুমি চলো গৌরী, চলো ওই কন্যাকে বিবাহ দেওয়ার জন্য
এসো মা, আজ আমি তোমাকে ভুল করছি না জেনে শুনে। মাগো। তুই আমাকে ক্ষমা কর রে মা, আমাকে তুই ক্ষমা কর। মাগো। আয় মা, আয় তোকে নিয়ে যাব কৈলাস করে। শঙ্কর নৃত্য দেই তব চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। তাই তো আজ আসেছি ছুটে তোমার এই মন্দির প্রাঙ্গণে দিতে ভক্তির পুষ্পার্ঘ। লহদেব রাজা চন্দ্রধরের হাতে ভক্তির পুষ্পাঞ্জলি। ও সর্বমঙ্গলমঙ্গলে শৈবৈ সর্বার্থ সাধিকৈ শরণ্যে গৌরী নারায়ণী নমস্তে। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমো নমঃ। ওম নমঃ শিবায় মহাতরম মহাযোগীরমীশ্বরম সর্বপাপং হরং দেব ভক্তায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। রাজা পূজা দে, পূজা দে মায়ের চরণে। রাজা পূজা দে, পূজা দে মায়ের চরণে। রাজা পূজা দে, দে রে মায়ের চরণে। রাজা পূজা দে, মায়ের পূজা দিলে রাজা রাজ্যের মঙ্গল হবে। রাজা পূজা দে, দে রে মায়ের চরণে। রাজা পূজা দে, আমারে পূজা দিলে রাজা, আমারে পূজা দিলে রাজা রাজ্যের মঙ্গল হবে। রাজা পূজা দে, দে রে মায়ের চরণে। রাজা পূজা দে। যা কে আজ শৈব মন্দিরে মোর বামা কণ্ঠে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকে উচ্চস্বরে। আর কে যেন বলে ওরে চন্দ্রধর, আমি কি জানি ওরে পূজা দে, পূজা দে আমায়। তুই যদি আমার চরণে পূজা দিস তাহলে তোর হবে রাজ্যের মঙ্গল। তবে কি কৈলাস শিখর হতে আসিয়াছে পার্বতী চরণে মোর পূজার কারণে। দেখি কে তুমি বলো। ভক্ত বল ওরে ভক্ত বল, কিসের কারণে শৈব মন্দিরে আমি কিসের কারণে এসেছি জানিস বাবা? আমি এসেছি তোর কাছে পূজার কারণে। পূজা? ওরে ভক্তা, মনে পড়ে সেদিনের কথা যেদিন সপ্তমাণিকের মালা গন্থন করে আমি ছুটে গেছিলাম দেবতা সবার মাঝে বিবাহ বার্ষিকীতে সপ্তমাণিকের মালা তোকে দিতে। সেদিন সমস্ত দেবতা মণ্ডলের সম্মুখে সপ্তমাণিকের মালা পদদলিত করে তুই আমাকে করেছিস তীব্র অপমান। সেদিন থেকে আমি করেছি কঠিন প্রতিজ্ঞা, চন্দ্রধর দেহে এক বিন্দু রক্ত থাকতে তোকে দেবে না কোনোদিন। শোনো বাবা, আমার কথা শোনো। রাজ্যের মঙ্গল হবে, প্রজাপতির মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। আমার জন্য একটি পুষ্পাঞ্জলি দিন। মঙ্গল প্রজাপতির মঙ্গল, রাজ্যের মঙ্গল।
সঙ্গে হবে আমার মঙ্গল। ওরে বাচ্চা, আমার দেবাদিদেবের শঙ্কর থাকতে আমার মঙ্গল তো করবে আমার ইষ্ট দেবতা। দিবি না বাবা আমাকে পূজা? আমার কথা শোন বাবা, এখনো সময় আছে। আমাকে একটি পদ্ম দি, আমার পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে পূজা দে। এই পদ্মা শিব নন্দিনী তুই, শিব ভক্ত আমি, তাই তোকে ভগনিত্যের আসনে দিতে পারি, কিন্তু পদ্ম তোর চরণে দিয়ে আমি তোকে কোনোদিন মামা বলে ডেকে ভগনিত্যের আসনে দেব না। যদি না আমাকে দেবী বলে দেবীর আসনে যদি না বসাস, আমি কি করবো জানি? কি করবি? তোর সপ্তডেঙ্গা মধুকর কালী দইয়ের টেলিভিশন জন্য দেব। তোর গোলাবাড়ি গোয়া বাগান আমি ধ্বংস করে দেব। এই রাজা, যদি না আমাকে পূজা দিস কি করবো জানিস? এক এক করে তোর 6 পুত্রকে আমি কেড়ে নেব। কি বললো বাবা? কি বললো? আমি যদি ওকে পূজা না দেই তাহলে তাহলে আমার সপ্তডিঙ্গা মধুকর কলিদহের জলে পড়বে নিমজ্জিত। আমার আমার 6টি সন্তানের প্রাণ ও কেড়ে নেবে না। আমি থাকতে আমার 6টা সন্তানের প্রাণ আমি কেড়ে নিতে দেবো না। আমি দেবো পূজা, আমি তোকে দেবো পূজা। বাবা এই বত্তা, আমি পূজা দেবো বত্তা, আমি পূজা দেব। বাবা দে, আমি বড় আশা নিয়ে এসেছি তোর কাছে পূজার জন্য। আমাকে দেবীর আসন বসিয়ে দে বাবা। পূজা দেব। আমি যদি পূজা না দেই তাহলে আমার এই চম্পকনগরটা শ্মশান হয়ে যাবে। সপ্তডিঙ্গা মধুকর কালিদহের জলে নিমজ্জিত করবে। আমি কি তোকে পূজা না দিয়ে থাকতে পারি? তাহলে আমার হাতে পূজা নিতে গেলে আমার যে একটা শর্ত আছে। বল রাজা বল। আমার কাছে পূজা নিতে হলে তোকে যে নত শিরে বসতে হবে। দেখি বাবা, বেশ তাই হবে। তোর আশাই পূরণ করবো বাবা। তাহলে তুই আমাকে পূজা। আমার হাতে পূজা দেওয়ার জন্য পদ্মা নত শিরে বসেছে। আমি পূজা দেব, আমি দেব পূজা। আমি এমন পূজা দেব চম্পকনগরের অসংখ্য প্রজাবৃন্দ পূজা থেকে শিউরে উঠবে। কেউ কোনোদিন বলবে না মনসা দেবী বলে। পূজা দেব মেরে পত্তনে চন্দ্রধরের হতে ভক্তির পুষ্পার মূর্খ দানব নরকের কার মস্তকে আঘাত করলি? ওরে চাঁদ, তুই জানিস না